আমার চোখে। দোল মানেই গোবিন্দের পুজো, চাঁচরি, রং খেলা আর গোটা পরিবার একসাথে হওয়া। আমি ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে থাকতাম, তাই ছোটবেলা থেকেই দোলের আগে প্রস্তুতি পর্ব আমার চোখে পড়তো। দোলের আগে দেখতাম বাবা, কাকু, জেঠুরা মিটিং করে দোল কিভাবে হবে সেগুলো আলোচনা করে নিত। দোল মঞ্চ পরিষ্কার করে রং করা, দোল মঞ্চের সামনে পরিষ্কার করা, সবকিছু আগে থেকে চলতো। মা, কাকিমা, জেঠিমাদের দেখতাম পুজোর আগে খুঁটিনাটি যে প্রস্তুতিগুলো করে রাখার দরকার সেগুলো করে রাখতো। চাঁচরের দিন সকাল থেকেই খুব আনন্দ লাগতো। সন্ধে হলেই সবাই একসাথে হব, গোটা পরিবার। চাঁচরের দিন আমাদের গোবিন্দ মাঠে পূজিত হয়। এই দিন প্রথম আমাদের আবির দেওয়া হয় ঠাকুরকে। সেই আবির সকলের কপালে দেওয়া হয়। চাঁচরের দিন একটা জিনিস খুব চোখে পড়তো। আরতির পর আগুন দেওয়া হতো একটা খড়ে। সেই খড়ের আগুন একটা একটা করে জ্বালিয়ে রাখতো। বাবাকে দেখতাম একটা একটা করে খড় জ্বালিয়ে রেখে দিত। গোবিন্দের পুজো হতো, লুট হতো, তারপর প্রসাদ বিতরণ হতো। প্রসাদ দেওয়ার পর চাঁচরির চারপাশে গোবিন্দ ঘুরে যখন মাঠ ছেড়ে বেরোতো, তখন এই আগুন চাঁচরিতে লাগতো। পরের দিন সকালবেলা গোবিন্দের পুজোর পর সকলে একসাথে টিফিন করে বাড়ির দাদারা, ভাই, কাকুরা সবাই গ্রামে বেরিয়ে যেত। নিমন্ত্রণ করে আসতো সন্ধ্যের পুজোর জন্য। আমরা বাড়িতেই থাকতাম, মা, কাকিমা, পিসিমণি, দিদিদের সাথেই আবির খেলতাম। কিন্তু আমাদের আবির খেলা কমপ্লিট হতো না। দাদারা যতক্ষণ না গ্রাম থেকে ঘুরে আসছে। গ্রাম থেকে ঘুরে এলে তারপর আমাদের আবির খেলা কমপ্লিট হতো। এই দিন দেখতাম দাদারা পুকুরেও নামতো রং তোলার জন্য। এই দিন দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া হতো। তখন খাওয়া দাওয়া হতো মাটিতে বসে, আসন পেতে সবাই একসাথে খেতে বসতো। মা, কাকিমা, জেঠিমাদের দেখতাম পরিবেশন করতে। আর মা, কাকিমারা যখন খেতে বসতো তখন দিদিরা, দাদারা পরিবেশন করে দিত। আর ক্ষুদে সদস্য যে থাকতো সে বলতো জল দেব নয় মিষ্টি দেব। বিকেল বেলা দিদি, পিসিমণিরা সবাই মিলে আমরা ফল কাটতাম। দাদারা দেখতাম দোলমঞ্চ সাজাচ্ছে। আর একে একে দোলমঞ্চের সামনে পুতুল দোকান, বেলুন দোকান, খাবারের দোকান একে একে বসে যেত মেলা। আর মা, কাকিমাদের দেখতাম ঠাকুরের পকান্ন তৈরি করা, ঠাকুরের পুজোর প্রস্তুতি, সিন্নি এইসব তৈরি করত। দাদারা দোলমঞ্চ সাজিয়ে লুটের বাতাসা আনতে চলে যেত। বাবা, কাকু, জেঠুদের দেখতাম সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে নাকি সেগুলো পরিচালনা করত। সন্ধে পরে পুজো শুরু হয়ে যেত। পুজোর সাথে সাথে প্রসাদেরও প্রস্তুতি চলতো। দাদাদের দেখতাম প্রসাদ রেডি করতে। পুজোর পর লুট হয়, লুটের পর প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পর বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করত। তখন মনে হতো আবার 1 বছরের অপেক্ষা। আমাদের গোবিন্দের পুজোকে কেন্দ্র করে আমরা গোটা পরিবার একসাথে হই এই দুদিন। ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা, আমরা যেন সব সময় এভাবেই সকলে মিলে এই দোল
উদযাপন করতে পারি।